সে বড় নিকট কথা, যা বর্ণনা করি। কিছু বলবো ধীরে আস্তে, কিছু তড়িঘড়ি। কিছুটা অতীতে ঘটল, কিছু বা এক্ষুনি। কিছু তার চোখে দেখা, কিছু কর্ণে শুনি। কিছু তার মেঘে রইল, কিছু বৃষ্টিপাতে ধুয়ে মুছে মনে আসছে দিবসেও রাতে। কাকপক্ষী মুখে করে নিয়ে গেল কিছু, কিছু উড়ল কুটো হয়ে বাতাসের পিছু। রিক্সা কে আছে? রিক্সা রাধা, রাধা কিরে? এই হলো অরণি, ডাকনাম অরু। 12-13 বছরেই কবিতা লেখা শুরু। বাড়িতে বাবা ছাড়া আছেন পিসি ও দিদি। দুজনের কারো কিন্তু বিয়ে দেয়নি বিধি। দিদি 7 বছর বড়, তার হিস্ট্রি আছে। কলেজে পড়ত সুধা মাস্টারের কাছে। বৃষ্টিতে ভিজেছিল, ভিজেছিল। হ্যাঁ, অ্যান্সারটা খারাপ লেখনি, কিন্তু এত কাটাকাটি হলে তো নাম্বার কমে যাবে, বুঝেছো? আমার দিকে তাকাও।
রোজ একটা করে চিঠি লিখবে, আর কোনোদিন মাস্টারমশাই নয়। প্রিয় সুধা, আমি রোজ শুতে যাবার আগে আমাদের বাগানের গন্ধরাজ গাছটাকে তুমি ভেবে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুতে যাই। সপ্তাহে মাত্র একদিন আসো, তাই যে বিকেল বেলাগুলো তুমি আসো না, মনে হয় যেন মরুভূমির মধ্যে দাঁড়িয়ে আছি, কোথাও কোনো গাছ নেই। তোমার লাবণী। দিদি দিদি এই দেখ। বৃষ্টি হলে আমরা সবাই নৌকো ভাষায় নৌকো ভাষায়। অনেক বছর আগে বেড়াতে গিয়েছিলাম নদীতে, তুই তখন খুব ছোট। নদীতে অনেকগুলো নৌকো ভাসিয়েছিলিস তুই। বসো, ভালো করে খেয়েছো তো বাবা? হ্যাঁ হ্যাঁ, এরকম আয়োজন থাকলে তো প্রতি রবিবারই আসা যায়। ভালোই হবে। সপ্তাহে একদিনের বদলে দুদিন পড়াতে পারবে লাবণীকে। মাইনে কিন্তু ওই একই থাকবে। মেসমশাই, বলছিলাম যে লাবণীকে একবার জোড়াসাঁকোটা দেখিয়ে আনবো ভাবছি। সে তো ভালোই হয়। আমি তো ওদের সেভাবে কোথাও নিয়ে, ওরও যদি যায় একটু দেখো। ওরও তো খুব ছোট, ওর হয়তো তেমন ভালো লাগবে না। মেসমশাই, বলছিলাম যে লাবণী তো আর তেমন ছোট নেই, আর আর আমার চাকরিটাও পার্মানেন্ট হতে আর কয়েক মাস। আপনার আপত্তি না থাকলে, মানে, তাহলে আমার মা এসে একবার কথা বলতেন। তিনি তো আসতে চাইলে আসতেই পারেন। দাদা কখন খাবার দিয়ে গেছে, এখনো আসোনি কেন? তাড়াতাড়ি এসো, চা দিয়ে গেলাম, ঠান্ডা হয়ে যাবে। গীতা, গীতা, কি বলছো? একটু জল দিয়ে যা তো রে। হ্যাঁ দিচ্ছি। কি হয়েছে দাদা, এরকম করছো কেন? ঘাম হচ্ছে শরীর। অরু, অরু, একবার আয় বাবা, শিগগির যা, বাবার কাছে একটু বস। দিদি তো নেই, আমি একটা ডাক্তার ডেকে আনছি। সুধা, তুমি আছো তাই ভরসা বাবা, নইলে আমি একা মেয়ে মানুষ, এই ছেলে মেয়ে দুটোকে নিয়ে কি যে করতাম কে জানে। থাকার মধ্যে আছে তো এই হাওদা বাড়ি, ঠাকের দায় মনসা বিক্রি হবার অবস্থা। ট্যাক্সের টাকা জোগাতেই দাদার ঘাম ছুটে যেত। এখন যে আমি কি করব এগুলো নিয়ে। আচ্ছা, বাইরের বাগানটা বিক্রি করে দিলে কেমন হয়? না না, আমাদের পৈতৃক ভিটে, ওসব কথা আমি এখনো ভাবিনি। ও, আসলে আমি আমার এক প্রমোটার বন্ধুকে বলেছি। শুধু চা দিলি কেন? না না পিসিমা, আপনি ব্যস্ত হবেন না, আমি আর কিছু খাবো না। শোন, আমি একটু উকিল বাবুর বাড়ি যাচ্ছি, আমার ফিরতে দেরি হবে। সুধা, তুমি বাবা থেকো, হ্যাঁ?
আমি না ফেরা পর্যন্ত চলে যেও না। আয়, দরজাটা বন্ধ করে দিবি তো। ভাই কোথায়? খেলতে গেছে। আমি চলে গেলে অরু আর পিসিমা একা থাকবে কি করে? এখনই যাবার কথা ভাবছো কেন? কালো সূচটা কাটুক। তারপর যেতেই তো হবে। তোমার পিসি তো কিছুতেই রাজি হচ্ছেন না, সেই এক কথা, পৈতৃক ভিটে। আরে বাবা, পৈতৃক ভিটে ধুয়ে যেন জল খাবে। আচ্ছা, আমি কি তোমাদের খারাপ চাই নাকি? পিসির ওপর আমি কথা বলতে পারবো না সুধা। আচ্ছা, তুমি তো অন্যায় অন্যায্য কিছু বলছো না, যা সঙ্গত তাই বলছো। পিসিমার কথাই শেষ কথা, অন্যথা হবার কোনো সম্ভাবনা নেই। দিদি, দিদি, চিঠি। হ্যালো, সুধা বলছি। হ্যাঁ, চিঠি পেয়েছি। কি মানে চিঠির? আরেকবার পড়ো, বুঝে যাবে। হ্যালো, হ্যালো, হ্যালো। আমি তো কিছু বুঝি না। অতটুকু মেয়ে, শুধু কলেজে গেছে, সেও ঘরের কাছে। কলকাতায় গিয়ে চাকরি করতে পারবে? প্রথম প্রথম হয়তো অসুবিধা হতে পারে, তারপরে অভ্যেস হয়ে যাবে। ওর থেকেও ছোট ছেলে মেয়েরা যাতায়াত করে। ও তো বিয়ে পাশও করেছে। না, এবছর বিয়ে ফাইনাল দেবে। এখন জয়েন করতে না পারলে কিন্তু চাকরিটা থাকবে না দিদি। আপনার ভাইপো তো একদম ছোট, তা না হলে ও পেলেই তো ভালো ছিল। অনির তো বিয়ে থার কথাই দাদা ভাবতো। দেখুন, সেনদার আমি অনেকদিন একসঙ্গে কাজ করেছি, অনেক সুখ দুঃখের সাথে। আপনাদের আর্নিং মেম্বারও তো আর কেউ নেই। সংসারটা কিভাবে চলবে সেটা একবার ভেবে দেখেছেন? সবই আমার কপাল। শিয়ালদা অব্দি আমি ঠিক যেতে পারবো সুবিমল কাকু, তারপরে একদিন যদি কেউ একটু দেখিয়ে দেয় তাহলেই হবে। এটা খেয়ে নাও। হুম, মজা দেখবি? বলে দিলি চাকরি করবি, সুধাকে একবার জিজ্ঞেস করলি না? সে
সে তো 1 মাস হলো আসছে না পিসিমা। আহা, শরীর টরীর খারাপ হতে পারে তো। শরীর খারাপ হয়নি, আমি জানি। ভেবে দেখলাম সত্যিই তোমার পক্ষে পিসিমা আর ভাইকে ছেড়ে থাকা সম্ভব নয়। আমার নিজের স্বার্থের জন্য অসহায় বৃদ্ধা আর শিশুকে কষ্ট দেওয়া আমার পক্ষে অসম্ভব। অফিসে আর ফোন করো না। আমি শিগগির বিদেশ চলে যাচ্ছি। ফিরবো বেশ কয়েক বছর পর। ফিরে না হয় তোমার সাথে দেখা করতে যাব। সুধাদা। দিদি, দিদি, সেই থেকে দিদি করছে ডেলি প্যাসেঞ্জারি, ছোট ভাই পাশ টাস করে জোটালো মাস্টারি। এইবার যাব আমরা অন্য জায়গায়, যেখানে মহিলা এক রাস্তায় দাঁড়ায়। বয়ক্রম অনধিক 30 বৎসর। ভাবে সে কোথা যাবে। সারা বৃষ্টিতে ভিজেছিল, ভিজেছিল। কি রে, ও হাঁ করে কি দেখছিস? না, কিছু না। বলছি, রতনদার ভোটের কবিতার কি হলো? না, ওই গালমন্দ দিয়ে ছড়া আমার দ্বারা হবে না শ্যামাদা। ওরে পয়সা পাবি। হ্যাঁ, কিন্তু তুমি যে বলেছিলে কলকাতার কিছু সস্তার ছাপাখানার খবর এনে দেবে, কি হলো তার? সস্তা মানে তো বিনে পয়সায় নয়। টাকা দেবে কে? দিদি দেবে বলেছে। ওদের তো এবার ওই অফিসে 1.5 মাসের বোনাস দিয়েছে না। খুব ভালো কথা। তুই একবার বিকেলে আয় আমার ওখানে। আচ্ছা, ঠিক আছে। রাধা তো রোজই এই সময় ফিরে আসে। আজ বোধহয় রাস্তাঘাটে ওই বাসটাতে গোলমালের মধ্যে পড়ে গেছে, তাই দেরি হচ্ছে আর কি। আমি বলি কি মন্টু, তুমি কাজের মানুষ, আর কতক্ষণ অপেক্ষা করবে তুমি এখানে? না না কাকাবাবু, এ নিয়ে আপনি আজকে একদম চিন্তা করবেন না। আমার হাতে আজকে সময় আছে। আমি ব্যাপারটা শেষ করেই যাব। আচ্ছা, চা খাও, চা খাও, চা খাও। এসে গেছে। হ্যাঁ, বৌদি, বৌদি। হ্যাঁ বলো। রাধাকে একবার এখানে পাঠিয়ে দাও না। ঠাকুরপো একবার তোকে ডাকছে বাইরের ঘরে। বলো, বাথরুমে গেছি, বেরোতে দেরি হবে। মন্টু অনেকক্ষণ ধরে বসে আছে, কি যেন টিউশনির কথা বলবে। যা বললাম তাই গিয়ে বলো। কি হলো দিদি? কি বললো? বলছে একটু হাত মুখ ধুয়ে আসছে। সেই ভালো, একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়াই ভালো। তুমি কিচ্ছু চিন্তা করো না মন্টু, তোমার ভাইজিকে রাধা পড়াবে, এ তো আমাদের সৌভাগ্য। কাকাবাবু, টাকা রাধা যা চাইবে আমি তাই দেব। আপনি শুধু ওকে একটু রাজি করিয়ে দিন। আচ্ছা, সেরকম হলে আমি আপনাকেও আলাদাভাবে কিছু দিয়ে দেব। সে তুমি যা ভালো বুঝবে তাই করবে। একটু বাড়তি টাকা পয়সা পেলে তো সংসারে সুরাহাই হয়। আমার একা রোজগার, বুঝতেই তো পারছো, দুটো সংসার টানা। না না, ও নিয়ে আপনি এত ভাববেন না। আপনি শুধু রাধাকে রাজি করিয়ে দিন। তারপর আপনাদের এই বাড়ি প্রমোট সেটা আমিই করব।
টাকা পয়সা বেশি দিলে তো দূরে টিউশনিটা ছেড়ে দিতে পারিস। সারাদিন কি খেলে? ফলগুলো খেয়েছিলে? তোর কাকার ছেলেগুলো ছোট তো, চাইলে কি আর না বলতে পারি? আমি পারি, কাল বলে দেবো। মাথা গরম করিস না, পরের আশ্রয়ে থাকা। কার আশ্রয় আছি আমরা? বাবার ভাগ নেই এই বাড়িতে? বাড়ির ভাগ থাকলেই হলো? আজ যদি ওরা বলে ভাগের টাকা বুঝে নিয়ে বেরিয়ে যাও, তাহলে কোথায় যাব আমরা? মাথার উপর পুরুষ মানুষ থাকায় তোমার মেয়ে বিরাট সহায় রয়েছে ভাবছো? তুমি জানো না মন্টু কেন আসে এই বাড়িতে? কে তাকে লাই দেয়? আর বিনিময়ে সে কি চায়? কিন্তু ও তো শুধু একটা টিউশনির কথা বলছে, অনেক টাকা পয়সা দেবে বলছে। আরো অনেক কিছুই দিতে চায়, তুমি জানো না। ঘরে একটা বউ রেখে বাইরে ফুর্তি করার জন্য অনেক টাকা এরা খরচ করতে পারে। যাক, শুয়ে পড়ো, আলো নিভিয়ে দিচ্ছি। শোন, সামনের মাসে পাত্রের বাবা আর মামা তোকে দেখতে আসবেন। পাত্র? কোন পাত্র? তোর কাকা একজন ভালো পাত্র দেখেছেন, বড় ঘর, এককালে নাকি ওদের বিরাট জমিদারি ছিল। আমাকে জোর করে বিয়ে দিতে চাইছো তোমরা? কাকা তোর বাবার মতন, তোর বাবা থাকলেও দেখতিস। আমাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না? বাবা নেই বলে কি আমার কোনো মতামত নেই? আমি আরো পড়তে চাই মা, এমএটা শেষ করে চাকরি করব। এখনই কেন বিয়ে করব আমি? ওরা কিন্তু তোর পড়া চালিয়ে যেতে রাজি। ও, এত কথাবার্তা এগিয়ে গেছে। শোন, তোর বাবা তোর বিয়ের জন্য যে টাকাটা রেখে গেছিলেন, তোর কাকা সেটা চেয়েছেন। কি বলছো মা? হ্যাঁ। বাবার পিএফ এর টাকাটাও তো দিয়েছিলে, বলেছিল 6 মাসের মধ্যে ফেরত দিয়ে দেবে। 2 বছর হয়ে গেল, এখনো ফেরত দিল না। আসলে বিয়ের কথাবার্তা সব হয়ে গেছে পাকা। এ বিয়ে হবে না মা। তুই এরকম করিস না মা, সব ব্যবস্থা হয়ে গেছে। তুই এরকম করলে আমাদের পরিবারের সবার মুখে কালি পড়বে। কিন্তু মা, আমাদের আর কিছু করার নেই। যে তুমি সাইকেল হাতে আমার রাস্তায় রোজ দাঁড়াও, রোজ তাকাও, বলো, বলা যায় তোমাকে এসব কথা? তুমি বুঝবে কি? তোমাকেও রোজ আমি দূর থেকে দেখি, না দেখার ভান করি, অথচ যখনই সামনে পড়ি শুনতে পাই হৃৎপিণ্ড ধ্বনি। এই দেখ, এই বইগুলো দেখলাম। আমি বলছি কি, এটা দেখ না একবার। না, এই লেখাটা দেখ। এই যে, ভালো না? আমি বলছি কি, তুই একবার ও না কোন বই নেবে বুঝতে পারছে না, একটু সাহায্য করে দিন না ওকে। একটু বলে দিন না কি বই নেবে বুঝতে পারছে না। এই
এটা পড়ে দেখতে পারেন। আপনি পড়েছেন? হ্যাঁ, পড়েছি। আপনি কোন দিকে যাবেন? ওই একই দিকে। আমি তো আপনার বাড়ির পাশ দিয়ে প্রায় রোজই যাই। আমিও শুনতে পাই আপনার সাইকেলের বেল। ওটা যে আমারই সাইকেলের বেল সেটা বোঝেন কি করে? জানি না, বুঝতে পারি। আপনি তো কবিতা লেখেন। আমি কবিতা লিখি সেটা কে বললো? আমার বন্ধু রিনা। ও, এই অঞ্চলের অনেকেই জানে আপনি কবি হতে চান। তাই বুঝি? কোথায় বসে লেখেন কবিতা? বাড়িতে, গাছের নিচে, কখনো বা নদীর ধারে, যখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়লো, কিংবা এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ার পর। ঠাট্টা করছিলাম। আসুন না একদিন নদীর ধারে। এটা পড়বে? কি এটা? চিঠি? পড়েই দেখো না। তোমার কবিতা? হতেও পারে। ভালো লাগলে ফেরত পাবে না কিন্তু। আমি এক নজরে দেখেই বুঝে নিয়েছি মা আমার সর্বসলক্ষণা। কি বলেন জামাই বাবু? এই দেখুন, আপনারা কিন্তু কিছু খাচ্ছেন না। নিন নিন নিন, খান। এখানকার মিষ্টি চমৎকার। এসো দিদি। বৌদি নমস্কার। নমস্কার। হ্যাঁ, আগে আমার নিজের দুটি ছেলে, দাদা তো নেই, তাই খাওয়া পড়া, পড়াশোনা, অসুখ বিসুখ সবই আমার একার রোজগারে। আচ্ছা, মানে ওই আর কি, দেনা পাওনার ব্যাপারটা যদি একটু শুনে নি। আরে না না, মাকে দেখে আমরা পছন্দ করে নিয়ে যাচ্ছি। আপনারা যেটা সম্ভব মনে করবেন সেটাই দেবেন। কি জামাই বাবু? হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। ওই এরপর শুধু ছেলে আর ছেলের মা আসবে, ওই দিনক্ষণ ঠিক করতে আর কি। কোনো বিষণ্ণ মুখের দিকে তাকালে আমার খুব কষ্ট হয়। তখন আমি নিজের মতো করে তার বিষণ্ণতার কারণ খুঁজতে চেষ্টা করি। মুখটা কার? আমি জানি কার। সত্যি তুমি চলে যাচ্ছ? আমাকে যেতেই হবে, না হলে খুব বিপদে পড়বো মাকে নিয়ে। কোথায় যাবে? বর্ধমানে। আমাকে আমাকে বর্ধমানের ঠিকানাটা দাও।
অনেক কবিতা আমাকে দিয়েছো, কষ্ট করে আর বর্তমানে পাঠাতে হবে না। পাঠাবো কেন? আমি আমি নিজেই যাব। বর্তমান তো কাছেই। বলো বলো। তাহলে আবার কবে দেখা হবে? ওমা, গরম লাগলে জামা কাপড় ছেড়ে পেলো না। এ দেখেছ, ভুলেই গেছি। এইসব আংটি টাংটি দিতে আমার মনে থাকে না। না ধরো, মা বললো যে এসব নাকি দিতে হয়, বুঝলে তো। আমি বললাম দিতে তো সারা জীবনই হয়, দেব। কিন্তু মা বলল বলছে তো একবারই হয়। কি হলো, এখন তো বিয়ে হয়ে গেছে। আমি কি আর পরপুরুষ নাকি? হ্যাঁ, কি করছো? এই মাটি ভর্তি টব পড়ে আছে, তাই মাটিটা ঠিক করছিলাম। ফুল গাছ পোঁতা যায়। যত আন কাণ্ড, গাছ না পুঁততেই ছাদে উঠলে আর নামতে চাও না, পুঁতলে না জানি কি করবে। আর ওই বালতিটা এনেছো কেন? পই পই করে বলেছি না চানের বালতিতে কাপড় কাচবে না, গামলায় কাচবে। কে কার কথা শোনে? কাচিনি, শুধু কাঁচা জামাগুলো নিয়ে এসেছি। ওই গামলাটা বড় বড় তো। চাপাকে বললেই পারতে, তুলে দিত। আচার বিচার তো মা কিচ্ছু শেখায়নি, আমি শেখাচ্ছি, শিখে নাও। আচার বিচার না থাকলে সংসারের মঙ্গল হয়? আমি আর কদিন। বৌদি, বাজার নিয়ে এসেছি। বৌদিকে কি বলছিস? আমায় দেখা। আরে কপিতে তো নুন হয়নি, একটু নুন দিয়ে যাও।
জঘন্য। হুম হুম। থাক থাক, প্রেশারের রুগী আমি, কাঁচা নুন খেয়ে মরবো নাকি? শোনো, বাঁধাকপিটা কাটো, বেশ ঝিরিঝিরি করে কাটবে, বোগড়া বোগড়া করে কেটে অখাদ্য করো না যেন। ঘরকন্নায় মন আছে যে তেল ঝাল মিষ্টি সব সমান হবে তরকারিতে? বাবুকে মিষ্টিটা দাও, আর আমায় জল দাও একটু। আমাকে একটু জল দিও। হুম হুম। দাঁড়াও, ধরো এটা। তোমার শ্বশুরের লুচিগুলো ভেজে ফেলো না যেন, খাবার সময় গরম গরম ভেজে দেবে একদম। আমি তো জানতাম সবাই একসাথে খাবে, সবই তো ভেজে ফেলেছি। কি হলো কি? চুপ করে বসে আছো কেন? হ্যাঁ, কি হলো? মুখে কথা নেই? হুম। বিয়ের আগে তোমার মামা বাবা বলেছিলেন আমি বিএড পরীক্ষাটা দেব। এমনিতেও পাশ করেছো? হুম। বিএড করে কি করবে? 4টে হাত গজাবে না অফিসে চাকরি করবে? আমার পড়াতে ভালো লাগে। মাস্টার নিয়ে হবে? মাকে বলেছো? মা শুনলে রাগ করবেন বোধহয়। সেটা জেনেও পড়াতে চাইছো কেন? হুম। শুধু শুধু বাড়িতে অশান্তি সৃষ্টি করো না। যাও, কে এসো, আমি অপেক্ষা করছি। অ্যাকচুয়ালি টেস্টগুলো ঠিক না করিয়ে কিছুই বলা যায় না মিস্টার সেন, বুঝলেন? দেখুন, আমাদের মধ্যে একটা প্রি কনসিভড নোশন আছে যে কনসিভ না করতে পারলে সেটা মহিলারই প্রবলেম। তা কিন্তু নয়। বাচ্চা না হওয়ার কারণটা আমাদের জানতে হবে। আপনাকে কয়েকটা টেস্ট করাতে হবে মিস্টার সেন। এই টেস্টগুলো করিয়ে আমার কাছে আসুন। আর আপনাদের তো বেশি দিনও বিয়ে হয়নি, সবে 4-5 বছর। চিন্তার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। আসুন। বাবা, চা।
বাবা, শোনো না গো, কি মোটা সোটা ছেলে হয়েছে, দেখলে একেবারে চোখ জুড়িয়ে যায়। শেষদি তো নাতি নিয়ে কি করবে ভেবেই পাচ্ছে না। বৌমা, ও বৌমা। আসছি মা। ডাক্তার কি বললে? টেস্ট করাতে। কিসের টেস্ট? তা জানি না, তবে দুজনকেই করাতে হবে। দুজনকে? সে আবার কি? আমার একটা ছেলে ভালোভাবে খাইয়ে দাইয়ে বড় করেছি, তার আবার খুঁত কিসের যে টেস্ট হবে? বাবু শোন। বেরিয়েছে। মুড়ি দাও আর একটু চা করো। কি কোল আলো করা ছেলে হয়েছে গো। শুনছো? শুনতে পাচ্ছ? বলো বলো বলো, শুনছি শুনছি, বলো। আর সত্যি এই এক হয়েছে। দুটো কথা বলে যদি সুখ পাওয়া যায় একটু। সারাদিন শালগ্রাম শিলার মতো বসে আছে শুধু। জন্মানোর পরে কেউ যদি একটু মুখে মধু দিত। কি বললে? না, কিছু বলিনি তো। আমি কি কিছু বলি? আমি তো শুধু চুপ করে শুনি। হ্যাঁ, তুমি চুপ করে থাকো, মাঝে মাঝে খালি একটু টিপ্পনি কাটো। সারা জন্ম ধরে কোনো কিছুর মধ্যে ঢুকলে না সবকিছু আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে এক জায়গায় বসে থাকো খালি। তারপর এ কি, ডাক্তারখানার কাপড় পরেই হেসেলে ঢুকলে? কপাল আমার, কিচ্ছু যদি শেখাতে পেরে থাকি। আচার বিচারের বালাই না থাকলে না ওই ভূতের সংসার হয়েই থাকবে। বাবা চা চাইলেন তো, তাই। থাক, আর গান গাইতে হবে না। যাও কাপড় পাল্টে এসো, রান্না চাপাতে হবে। কি হলো, রাত করছো কেন? হ্যাঁ, এসো। কি হলো কি? এসো। আলোটা নিভিয়ে নাইট ল্যাম্পটা জ্বালিয়ে দাও। কি গো, তোমার হলো? মেয়ে মানুষের বাড়া। উফ, হয়ে গেছে হয়ে গেছে, চলো চলো, এসে গেছি। কি গো, বৌমা যাবে না? আদিক্ষেতা করো না তো। এক যুগ হয়ে গেল বিয়ে হয়েছে, ছেলে পুলে হলো না। শেষ দিন মেয়ে হাসি গেল, ফাল্গুনে বিয়ে হলো, আর আজ তার ছেলের মুখে ভাত। যাবে কোন মুখ? ঠিক আছে ঠিক আছে, চলো। শোনো, আমার সুটকেসটা গুছিয়ে রেখো, কাল কিন্তু ট্যুরে বেরোবো আমি। এসো এসো এসো। তোর আপিস বেঁচে বেঁচে কেন যে রোববার ধরে ধরে ট্যুরে পাঠায় বুঝি না বাপু। এই যে ছাতে গিয়ে বসে থাকো না যেন আবার। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের তলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্ত। মেঘবালিকা রেগেই আগুন। মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না, যা। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়।
খুঁজতে খুঁজতে চলে গেলাম ছেলেবেলায় মেঘের মাঠে। একজনকে মনে হলো এরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে, মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই, আর সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদলের সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়। আমি কেবল বসেই রইলাম ভিজে একসা কাপড় জামায় গাছের তলায়। বসে রইলাম বৃষ্টি নাকি মেঘের জন্য। এই কি হলো? কি হ্যাঁ, কি হয়েছে তোমার? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে তোমার? তোমার হয়ে গেছে? যাচ্ছি। যাবে? হ্যাঁ আসুন। হ্যাঁ। মিস্টার সেন, আপনি এখানে? আমার এক বান্ধবী অসুস্থ, আমি ওকে দেখতে এসেছি। আচ্ছা আচ্ছা, আলাপ করে দিন। হ্যাঁ। আমার অফিস কলিগ রিনা ব্যানার্জি আর আমার ওয়াইফ মিসেস রাধা। তুই তাহলে অসীম বাবুর স্ত্রী? দেখো কি কাণ্ড। চেনেন নাকি? বন্ধু? চিনি মানে? আর বন্ধু বললে কম বলা হয়? একসঙ্গে এক জায়গায় বড় হয়েছি আমরা। বাকি তো এইভাবে রাস্তায় বলা যাবে না। চলুন একটু কফি খাওয়া যাক। আজ থাক, আজ একটু তাড়া আছে, অন্য একদিন হবে। চল। মানে আজ পালালেন? আরে না না, আজ বাড়ি ফিরতে একটু রাত হয়ে যাবে। চল আসি। আসি রে। তুই আজ ফিরবি না? না, আজকে এক আত্মীয় বাড়িতে থেকে যাব, কাল একেবারে অফিস সেরে ফিরবো। ও তুই মাসিমার ওখানে একদম যাস না? না, খুব কম। তুই আমার নতুন বাড়িতে আসিসনি তো? একদিন হয় না? শোন, আমি তোকে কার্ড দিয়ে দিচ্ছি, এটা সঙ্গে রাখ। এর মধ্যে আমার ঠিকানাটা আছে। স্টেশনে নেমে রিক্সা স্ট্যান্ড থেকে সোজা বলবি যে নবোদয় সঙ্গের খেলার মাঠে যাব, বললেই নিয়ে যাবে। ঠিক আছে? এই সামনের রোববার চলে আয়, অনেক কথা আছে। ভালো হলো? রিপোর্টগুলো এনেছো? কেন?
রিপোর্ট কি হবে? দেখবো। রিপোর্ট দেখে তুমি কি করবে? হুম? কাল আমি একবার ও বাড়ি যাব। মানে? 2 দিন ঘুরে আসতে চাইছি। আমি ফিরলে যাবে? আমি তোমায় পৌঁছে দিয়ে আসবো। না, আমি কালই যাব। মাকে বলেছ? তুমি বলে দিও। এটা কিন্তু ঠিক হচ্ছে না। নিজে থেকেই ঠিক করে ফেললে যাবো, আর যাবো মানে যাবোই এমন একটা ভাব। নিজে নিজে ঠিক না করলে তোমরা কি আমার যাওয়া ঠিক করে দেবে? বললাম তো ট্যুর থেকে ফিরে পৌঁছে দেবো। আর তুমি এখন গেলে বাড়ির কাজকর্ম কি করবে? সে তো যখনই যাব কাউকে না কাউকে করতে হবে। তুই যা, আমি বানিয়ে নিচ্ছি। আচ্ছা। চিনি খাস তো? না। তোর ছেলে না মেয়ে, নাকি দুটোই? কেন হয়নি? হয়নি? বিয়ে তো তোর প্রায় 6 বছর হয়ে গেছে। কত গাছ রে তোর বাড়িতে? তুই কি ভাবছিস আমি জানি। মনে আছে ওর সঙ্গে যখন পালিয়েছিলাম, শুধু তুই জানতিস? মনে আবার নেই? কি বৃষ্টি সেই সন্ধ্যেবেলা, তুই হঠাৎ এসে বললি তুই বাড়ি থেকে চলে যাচ্ছিস। কি ভয় তোর! ভেবেছিলি জাহান্নামে যাচ্ছি। তুই কত ছোট ছিলিস, মাত্র ফার্স্ট ইয়ারে পড়তিস। তুই 100 টাকা ভাড় ভেঙে দিয়েছিলি। মাত্র 5 বছর বাদেই চলে গেল রে। বাড়ি থেকে বলেছিল রাস্তায় দাঁড়াবো। পড়াশোনা ছেড়ে পালিয়েছিলাম তো, তাই ও জেদ করে আমাকে বিয়ে পাশ করালো। শহর থেকে অনেক দূরে এই জমিটা কিনে একটু একটু করে বাড়িটা তৈরি করিয়েছিল। এই গাছগুলো সব ওর পোতা, আমাকে একদিনও আসতে দেয়নি। বলেছিল সারপ্রাইজ দেবে। বাড়িটা নাকি যেদিন ফুলে ফুলে ভরে যাবে সেদিন আমরা এখানে এসে থাকবো। তাহলে বলতো পালিয়েছিলাম তোমায় নিয়ে, ফিরে আসবো সগৌরবে। ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল মনে আছে রাজধানী এক্সপ্রেসে, অনেকদিন আগে। আমি হাসপাতালেও যাইনি, শ্মশানেও যাইনি।
সবাই তো হতবাক। শ্রাদ্ধও করিনি রে। আমি তো সারাটা বাড়িতে ওকে সবসময় পাই। ওকে কেন প্রেত লোকে পাঠাবো বলতো? আমি ভাবলাম বুবাইটা বুঝি বাজে কথা বলছে। এই সন্ধেবেলা কোথা থেকে এলি? বাড়ির সবাই ভালো তো? আশ্চর্য তো, নিজের বাড়িতে আসবো তার আবার সকাল সন্ধে কি? না মানে জামাই তো সন্ধে করে আসতে দেয় না। এটা রাখো, ওরা কেউই কখনো আমায় আসতে দেয় না, আমি নিজেই এসেছি। আস্তে আস্তে, তোর কাকে শুনতে পাবে। দিদি, দিদি, পরোটাগুলো ভেজে দাও, বুবাই যে বেরিয়ে যাচ্ছে। মানে ভেবেছিলাম গরম গরম ভেজে দেবো, তাই জন্য। কখন বলেছি দিদি এত নড়বড়ে না? তাই সন্ধেবেলা এলে? থাকবি বুঝি আজ? একাই এলি না জামাই পৌঁছে দিয়ে গেল? একাই এসেছি। এত বছর বিয়ে হয়ে গেল, ছেলে পুলে হলো না, এখনো যত্ন আত্তি করে, ভাবা যায়? ঝগড়াঝাটি করে আসিসনি তো আবার? ঝগড়া করার জন্য কিছু যোগাযোগ লাগে, আলো নেভানোর হুকুম মাফিক যোগাযোগ নয়। নির্মিষি বাসনটা একসঙ্গে করে আনলি কেন চাপা? একদিন কাজ করছিস, এক কথা কতবার করে বলতে হবে? বৌমানি তো মিশিয়ে রেখেছে, আমি কি করবো বলো তো? তোমার বৌমনি তো ওই রকমই বুদ্ধি। এক যুগ হয়ে গেল বিয়ে হয়েছে, এখনো এড়ে গরু হয়ে বসে আছে। আমার কপাল। হ্যাঁ মা, তুমি যে বলেছিলে আজকাল নাকি কি ওষুধ বিশুধ খেলে বাচ্চা কাচ্চা হয়। কোথায় কি, কোত্থেকে যে কমল কাকে ধরে পুড়ে দিলে কে জানে। একটা নয়া পয়সা পণ নিইনি, গলায় সুতোর মতো প্যাট প্যাট করছে সোনার হার, হাতে ব্রোঞ্চের চুড়ি, চারটি স্টিলের বাসন। আমার বাপের বাড়িতে এখনো কাঁসা ছাড়া দান হয় না জানিস, স্টিলকে সবাই টিন বলে। ওমা, আমি যখন দেশে যাব আমাদের মায়ের থানি সে করে এনে দেব, পূর্ণিমে দেখে খাওয়ালে ছেলে হবে অভ্যর্থই। শোন, যারা জন্ম বাজা না তাদের কিছুতেই ছেলে পুলে হবে না, সে তুই যতই কর। এগুলো ডাক্তারের রিপোর্ট, ইচ্ছে হলে কাউকে দিয়ে দেখিয়ে নিতে পারেন। শরীরের কোনো দোষের জন্য যদি কেউ জন্ম মাজা হয় তবে সেটা আমি নই, আপনার ছেলে। এদিকে শোনো, কি হলো? তুমি মাকে কি বলেছ? মা অত্যন্ত আপসেট। যা সত্যি তাই বলেছি। উনি চাঁপাকে ওনার দুঃখের কথা বলছিলেন, আমি ভাবলাম সত্যিটা বলে দেওয়াই ভালো। কোনটা সত্যি? রিপোর্টে যা আছে। লুকিয়ে কাগজপত্র দেখাটা ভদ্রতা নয়। ভদ্রতা অভদ্রতার কথা না বলাই ভালো, আর স্বাস্থ্যের বিষয় জানাটা এর আওতায় পড়ে না। যে রিপোর্টটা দেখে তুমি কাজের লোকের সামনে মাকে অপমান করেছো, তুমি কি জানো সেই রিপোর্টটা আগাগোড়া ভুল?
ভুল বুঝি? হ্যাঁ ভুল। আমি ভালো ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করেছি, নেক্সট উইকে নিয়ে যাব। আর ভবিষ্যতে তুমি মার সঙ্গে এরকম ব্যবহার করবে না। একটা কথা তোমায় আমি আগেও বলেছি, আমাদের সমস্ত সম্পত্তি কিন্তু মায়ের নামে। সেই জন্যে আমি কাল ট্যুরে যাব, সকালবেলা মায়ের কাছে মাপ চেয়ে নেবে। কাজে বেরোনোর সময় আমি কিন্তু অশান্তি পছন্দ করি না। এসো। কি হলো? এসো। এসো। কালের সময় শিপ্রা ঘোষ থাকবে তো আমার জায়গায়? মানে? কাল তোমাদের অফিসের শিপ্রা ঘোষ আমার জায়গায় থাকবে তো? এ সময় গত মাসে অফিস থেকে ট্যুরে পাঠাচ্ছে বলে যাকে নিয়ে ডায়মন্ড হারবারে ঘুরে এলে, তো এবার কি দূরে কোথাও না কাছাকাছি? দেখো আমার হোটেলে গিয়ে চাবি ফেলে এসো না। ব্যাপারটা কি তোমার? তোমার এই বন্ধু, তাই না? রিনা। কি আমার বন্ধু? কি? আরে তোমার এই বন্ধুর চরিত্র জানতে কারুর বাকি নেই। একটা নষ্ট মাগি, তার আবার রিনা সম্পর্কে তুমি একটা কথা বলবে না। চল, গায়ে হাত তোলা, গায়ে হাত তোলা। বড্ড সাহস বেড়েছে, তাই না? বড্ড সাহস বেড়েছে। মেরে গায়ের চামড়া খুলে নেবো সালা। বেরিয়ে যা। থানায় যাবো, কেউ আটকাতে পারবে না। কাল সকালে তোমাদের কি হবে ভেবে দেখো।